আকাশে রহমতের বাতাস বইছে। পবিত্র রমজান মাস, ধুলো মাখা মরুর বুকে তখন সিয়াম সাধনার এক পবিত্র আমেজ। ঘরে ঘরে মুমিনেরা শেষ রাতে জেগে উঠেছেন সেহরি খাওয়ার জন্য। কারো ঘরে খেজুর, কারো ঘরে সামান্য জবের রুটি। চারিদিকে একটি চাপা গুঞ্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের এক বিশাল প্রস্তুতি। কিন্তু মদিনার এক প্রান্তে খেজুর পাতার ছাউনি দেওয়া একটি ছোট্ট মাটির ঘরে তখনও ছিল গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। এটি বিশ্ব নবীর কলিজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা হযরত আলীর গৃহ। জাগতিক কোনো কোলাহল সেখানে পৌঁছায় না, সেখানে রাজত্ব করে শুধুই সবর ও এক আল্লাহর শুকরিয়া। তাহাজ্জুদের নামাজ শেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির প্রস্তুতির জন্য উঠলেন। ঘরের কোণে মাটির কলস আর সামান্য কিছু পাত্র ছাড়া আর কিছুই নেই। তিনি ভালো করেই জানেন আজ ঘরে দানাপানি বলতে কিছু নেই, তবু অভ্যাসবশত খাবারের পাত্রগুলোতে হাত দিয়ে দেখলেন যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, সবই একেবারে শূন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত মুখে জায়নামাজে বসেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা পানি নিয়ে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। তার মুখে বিষাদের ছায়া নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, হে আলী, আজ আমাদের রিজিকে আল্লাহ কেবল এই পানিটুকু রেখেছেন। আসুন এই পানি পান করেই আমরা রোজা রাখি। একটু পানি পান করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুললেন মহান রবের দরবারে। তার সেই মোনাজাত কোনো অভিযোগের ছিল না, বরং ছিল পরম ভালোবাসার। তিনি ফিসফিস করে বললেন, হে আমার প্রভু, তোমার সন্তুষ্টির জন্যই আমরা ক্ষুধার্ত থাকি। তোমার হুকুম পালনের জন্যই আমরা এই সিয়াম সাধনা করছি। যদি এই অনাহার, এই অভাব তোমার পক্ষ থেকে পরীক্ষা হয়, তবে আমরা এতেই সন্তুষ্ট। তুমি আমাদের দুনিয়ার ক্ষুধা দিয়েছ ঠিকই, কিন্তু ইমানের যে তৃপ্তি দিয়েছ, তার জন্য তোমার দরবারে লাখো শুকরিয়া। ঠিক সেই মুহূর্তেই মদিনার নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ফজরের মধুর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই সুর যেন মদিনার প্রতিটি ধূলিকণাকে জাগিয়ে তুলল। নামাজ শেষ হতে না হতেই মদিনার আকাশে সূর্যের রক্তিম আভা দেখা দিল। সাহাবীগণ মসজিদ থেকে বেরিয়ে পড়লেন, কেউ বাণিজ্যের উদ্দেশ্যে, কেউ বা ক্ষেত খামারের কাজে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেরিয়ে পড়লেন, তার কাঁধে সংসারের দায়িত্ব। ঘরে স্ত্রী রোজা রেখেছেন কেবল পানি পান করে, ইফতারের সময় যেন অন্তত কিছু খেজুর বা সামান্য খাবার তুলে দিতে পারেন, সেই আশায় তিনি কাজের সন্ধানে বের হলেন। বেলা বাড়ার সাথে সাথে মদিনার উত্তাপ বাড়তে লাগল। সূর্যের প্রখর তাপে মাটি ফেটে চৌচির হওয়ার উপক্রম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। পেটে দানাপানি নেই, কেবল এক গ্লাস পানি সম্বল করে রোজা রেখেছেন। বেলার সাথে সাথে ক্ষুধার তীব্রতা বাড়ছিল, তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছিল। শরীর দুর্বল হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার রূহ ছিল সতেজ। ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তিনি ঘরের এক কোণে জায়নামাজে বসে রইলেন। পৃথিবীর কোনো খাবার নয়, তিনি যেন আল্লাহ তাআলার জিকির দিয়েই নিজের আত্মাকে পরিতৃপ্ত করছিলেন। তার শীর্ণ দেহটি যখন সিজদায় লুটিয়ে পড়ছিল, তখন আসমানের ফেরেশতারাও হয়তো বিস্ময়ে তাকিয়ে দেখছিল। নবীর কন্যা হয়েও দুনিয়ার বিলাসিতা নয়, তিনি বেছে নিয়েছেন আল্লাহর রাহে পরম ধৈর্যের পথ। সূর্য তখন মধ্য গগনে। মদিনার মাটির ঘরটিতে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো দুটি নিষ্পাপ কণ্ঠের আর্তনাদ। জান্নাতের দুইটি সুবাসিত ফুল, হযরত হাসান এবং হোসাইন মায়ের কাছে এসে দাঁড়ালেন। ক্ষুধায় তাদের পেট পিঠের সাথে লেগে গেছে, কণ্ঠস্বর হয়ে এসেছে দুর্বল। তারা ফিস ফিস করে বললেন, আম্মাজান, পেটের জ্বালা আর সহ্য করতে পারছি না। সামান্য কিছু কি নেই, যা খেয়ে আমরা একটু শান্তি পাব? আমাদের খুব ক্ষুধা পেয়েছে মা। সন্তানদের এই করুণ আকুতি শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা যেন ছিঁড়ে গেল। পৃথিবীর কোনো মা কি সন্তানের এমন ক্ষুধার্ত মুখ সহ্য করতে পারে? তার চোখের কোণে অশ্রু, কিন্তু তিনি তা গড়িয়ে পড়তে দিলেন না। বুকের ভেতর হাহাকার, অথচ মুখে এক জান্নাতি হাসি ফুটিয়ে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। নরম স্বরে বললেন, ওরে আমার জাদু মানিকেরা, এই জীবন তো কেবলই পরীক্ষা। তোমাদের বাবা গেছেন রিজিকের সন্ধানে, একটু সবর করো বাবা, ইনশাআল্লাহ তিনি খালি হাতে ফিরবেন না। মায়ের এই আশ্বাসে অবুঝ দুই শিশু মনকে শান্ত করে আবার ধীর পায়ে ফিরে গেল। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, ঘরে একটা খেজুরও নেই। তিনি জায়নামাজে লুটিয়ে পড়ে রবের দরবারে ফরিয়াদ করলেন, হে রিজিকের মালিক, আমার মাসুম বাচ্চাদের কষ্টের দিকে তাকাও। তুমি আমাদের ঈমানকে পাহাড়ের মতোই অটল রেখো। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তপ্ত রোদে পুড়ে এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরছেন।
মাথার উপর উত্তপ্ত সূর্য, পায়ের নিচে উত্তপ্ত বালু। ক্ষুধার্ত শরীর নিয়ে তিনি কাজের সন্ধান করছেন, কিন্তু থামছেন না। প্রতিটি কদম ফেলার সময় তার কানে প্রতিধ্বনিত হচ্ছে হাসান হুসাইনের ক্ষুধার্ত কান্না। হতাশ হয়ে তিনি একজন আনসারী সাহাবীর দরজায় কড়া নাড়লেন। আশা ছিল হয়তো ভাইয়ের কাছে কোনো কাজ অথবা সামান্য ঋণ পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে অথবা সামান্য কিছু খাবার পাওয়া যাবে, যা পরে আমি পরিশোধ করে দেব? সাহাবী মলিন মুখে বেরিয়ে এলেন, তার চোখেও বিষাদের ছায়া। তিনি বললেন, হে আলী, আল্লাহর কসম, আমার ঘরে যদি এক মুঠো খাবারও থাকত, তাহলে আমি তা আপনাকে দিয়ে দিতাম। বিশ্বাস করুন, গত কয়েকদিন ধরে আমার চুলাতেও আগুন জ্বলেনি, আমরাও অনাহারে দিন কাটাচ্ছি। সহযোদ্ধার এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, এটা কেবল তার একার পরীক্ষা নয়, বরং সত্য দিনের পথে আমাদের সামষ্টিক কোরবানি। তিনি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরুন ভাই, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। সূর্য